আল্লাহ পাক বলছেন 4 দফা কাজ করবে ইসলামী গভর্নমেন্ট। 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে যাকাত। 3 নম্বরে আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে। আদেশ, আমি তো আদেশ করতে পারি না। আমি যদি আদেশের মর্যাদায় থাকতাম তাহলে তো আমি ডিসিকে অর্ডার দিয়ে দিতাম আগামী কাল 24 ঘন্টার ভেতরে সিনেমার একটা পোস্টার সিলেটে থাকবে না, বাংলাদেশে কোথাও সিনেমার নন্দ পোস্টার একটাও দেখতে চাই না। এটা আমার অর্ডার হতো যদি আমি অর্ডারের মাকামে থাকতাম। আমি তো শুধু অনুরোধ করতে পারি। আমরা আছি অনুরোধের মাকামে, অনুরোধ করি অনুরোধ করি। আমারও হয় না, এখানে শুধুমাত্র অনুরোধ, অনুরোধ করা যায়। আল্লাহ পাক বলছেন আমারও, আমর করো, হুকুম করো। তো হুকুম করতে গেলে কোথায় যাওয়া লাগে? ক্ষমতায় যাওয়া লাগে। বুঝে আসে না কথা? হুকুম করতে পারে কারা? যারা ক্ষমতায় আছে। এখন ক্ষমতায় যদি আপনি পাঠান সিনেমা খোর, মদ খোর, জেনা খোর, ওরা যদি ক্ষমতায় যায় সিনেমার অশ্লীলতা তারা কি দূর করবে? তারা কি দূর করবে? তারা কি মদ দূর করবে? জেনা দূর করবে? ওগুলো তো ওদের দরকার। সেই জন্যে যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন। লাগাইছেন তেঁতুল গাছ, মোনাজাত করতেছেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তাআলা, গরিব মানুষ আমি, ফজলি আম কিনা খাইতে পারি না, কিন্তু আমার বাড়িতে একটা তেঁতুল গাছ আছে, আর তোমার নাম খালেক মালেক সব তুমি পারো, তুমি দয়া করে আজকে এই বছরের জন্য আমার ছেলেপেলের জন্য মাত্র 10 কেজি ফজলি আম দাও। দোয়া মঞ্জুর হবে? হবে না। এরপরে যদি আপনি 10-15 জন পীর সাহেবের পানি পড়া নিয়া অন্তত 100 গ্যালন পানি পড়িয়ায় না তেঁতুল গাছের গোড়া যদি দেন ফজলি আমের নিয়ত করে, ফজলি আম হবে নাকি? ফজলি আম হবে না, তেঁতুল হবে আরো বেশি। কারণ পানি ছিল না, শুকনা ছিল, আপনি পানি দিচ্ছেন। আপনি গাছ যেমন লাগাবেন ফল তেমন পাবেন। ভোট দিয়া যে রকমের লোক পার্লামেন্টে পাঠাইছেন ওই রকমের ফল আপনি পাবেন। এই জন্য দিনদার ইমানদার আলেম তাদেরকে পার্লামেন্টে পাঠান যাতে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। তাহলে 1 নম্বরের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, 2 নম্বরের কাজ হলো যাকাত আদায় করা, 3 নম্বরের কাজ হলো ভালো কাজের আদেশ করা। আর অন্যায় কাজ 2 হাতে বন্ধ করে দাও, 2 হাতে বন্ধ করে দাও।